নবান্নের সামনে ধর্নায় আদালতের নির্দেশ পাওয়ার পর সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান ধর্না কর্মসূচি। সকাল থেকেই এক উত্তপ্ত পরিস্থিতি, ধুমধুমার কাণ্ড। নবান্নের সামনে পুলিশি বাধা, বচসা, সাউন্ড বক্স বন্ধ করে দেওয়া, নানা ঘটনা সামনে আসছে। সব মিলিয়ে এই ডিএ আন্দোলনকারীরা তারা নবান্নের সামনে অবস্থানে, নবান্নের নিরাপত্তা বাড়ানো হয়েছে, মোতায়েন করা হয়েছে র্যাব। অন্যদিকে আদালতের নির্দেশে আগামীকাল বিকেল পর্যন্ত তারা অবস্থানে বসতে পারবেন। এবং নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীরা গতকালই মুখ্যমন্ত্রী অ্যালেন পার্কে পার্ক স্ট্রিটে বড়দিনের উদ্বোধন, সেই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে 4% ডিএ জানুয়ারি থেকে দেওয়া হবে আরও, এমনটা ঘোষণা করেছেন। কিন্তু হকের ডিএর দাবিতে যে ফারাক রয়েছে কেন্দ্র রাজ্য, সেই হকের ডিএর দাবিতে ডিএ আন্দোলনকারীদের পূর্ব ঘোষিত কর্মসূচি সেই মতোই নবান্নের সামনে তাদের অবস্থান ধর্না চলছে। সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থা সচল রাখার ক্ষেত্রেও যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে মোতায়েন করা হয়েছে র্যাব, রয়েছে মহিলা পুলিশের সংখ্যা প্রচুর। সব মিলিয়ে নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের ধর্ণা অবস্থান কর্মসূচির কি কি ছবি আর সামনে আসছে এই খবরে নজর রেখেছেন, সরাসরি ঘটনাস্থলে রয়েছেন। আরও বিস্তারিত জানাবেন রাজা সাহা, আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, তোমায় বলি যে এই মুহূর্তে তোমাকে দেখানোর চেষ্টা করি যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ডিএ আন্দোলনকারী তারা কিন্তু নবান্ন বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে বসে তারা বিক্ষোভ করছেন। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সকাল থেকে আমরা কিন্তু সেই ছবিটাই দেখিয়েছি। আমরা ঠিক দেখতে পেলাম ঘড়ির কাঁটায় 1টা বাজার পর থেকে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন নেওয়া শুরু করলো। তোমাকে একবার দেখানোর চেষ্টা করি, ক্যামেরা পার্সন অপূর্ব দেবনাথ দেখাচ্ছে ঠিক দুপাশে, যে এই মুহূর্তে ঠিক নবান্ন সভাঘরের যে সামনের ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি। ঠিক এখানে যেমন একটা বিরাট পরিমাণ যে বাহিনী রয়েছে, সেই যে বাহিনী তাদেরকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, সেই উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে কথা বলছেন। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি। একই রকমভাবে কিন্তু তোমাকে যেটা বলার চেষ্টা করি, তুমি দেখতে পাচ্ছ যেভাবে এই মুহূর্তে কার্যত অ্যাকশনের একটা প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে। তোমাকে আরও একটা ছবি দেখাই, ঠিক উল্টো দিকে তোমাকে দেখাই যে এখানেও কিন্তু একটা প্রস্তুতি, যুদ্ধের প্রস্তুতি বলা যায়, যে সরকারি কর্মচারীরা তারা ডিএর দাবিতে এই মুহূর্তে আন্দোলন করছে। ঠিক কার্যত এখানে যে প্রস্তুতি তুমি দেখতে পাচ্ছ, একটা যুদ্ধের প্রস্তুতি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, যেখানেও কিন্তু র্যাব মোতায়েন করা হয়েছে। এখানেও কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে ছবি আমরা এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি, সরাসরি বাংলার দর্শকরা এই মুহূর্তে দেখতে পাচ্ছে। কার্যত নবান্নর সামনে রাজ্যের সচিবালয়, সেই সচিবালয়ের সামনে কিন্তু একটা যুদ্ধের প্রস্তুতি চলছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। তাহলে কি আন্দোলনকারী যারা এখানে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ডিএর দাবিতে বিক্ষোভ করছেন, তাদেরকে এখান থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হবে? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। তুমি দেখছো এই মুহূর্তে আমরা যাচ্ছি, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কার্যত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যখনই রায় ঘোষণা করা হয়েছে, সেই রায় ঘোষণার পরেই কিন্তু এই মুহূর্তে একটা বলা যেতেই পারে যে একটা আনন্দ উত্তেজনার ছবি কিন্তু এই মুহূর্তে চলছে। আমরা দেখছি পুলিশের সঙ্গে এই মুহূর্তে কথোপকথন চলছে। 2000 স্কোয়ার ফিট অ্যাট এ টাইম দেওয়া হচ্ছে, আপনাকে শেডের নিচেই দেওয়া হচ্ছে। অ্যাজ পার অনারেবল হাইকোর্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল কোর্ট আপনাকে সাউন্ড সিস্টেমও অ্যালাউ করা হবে। এবার সেই অর্ডারটা কোথায়? কোর্টের অর্ডার তো আপনারা দেখান। আপনারা সকালে কোর্টের অর্ডার দেখিয়েছেন। না আপনারা তো হেনস্থা করছেন, সকাল থেকে হেনস্থা করছেন। আপনারা এই তর্কটা আপনারা ইনভাইট করছেন। এটা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু পুলিশের সঙ্গে কার্যত বচসা চলছে। আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চ যারা রয়েছেন, আপনি বসতে বলেছেন তাই আছে তো, না ওই অর্ডার অনুযায়ী নয়। তো কি বলছে এখন পুলিশ এখন যেমন মুখ্যমন্ত্রী স্বেচ্ছাচারী, তার পুলিশও সেই রকম স্বেচ্ছাচারী। সকালে জোর করে আমাদের এখানে বসিয়েছে, এখন বলছে যে আপনাদের ভেতরে গিয়ে বসতে হবে। এই স্বেচ্ছাচারের বিরোধিতা করেছি আমরা বলেছি যে আপনারা ওখানে হাইকোর্টের অর্ডার অনুযায়ী আপনারা দেখান যে আমাদের ওখানে বসতে হবে। সেই অর্ডারটা ওনারা দেখাতে পারছেন না। আমাদের কাছে অর্ডার এখন আমরা পাইনি। আমাদের যে সকালের অর্ডার, যেটা গতকাল
হয়েছে সেই অর্ডার আমাদের কাছে আছে। গতকালকের অর্ডার মেনে বসতে গিয়েছিলেন কিন্তু বাধা পেয়েছেন, পুলিশ বাধা দিয়েছে। বাধা দিয়েছে পুলিশ, মন্ত্রীর নির্দেশে পুলিশ বাধা দিয়েছে। এখন আবার পুলিশ ভালো মানুষই করে বলছে যে আপনারা ভেতরে গিয়ে বসুন। কিসে? আমরা কোর্টের অর্ডার আমাদের কি এসছে কার্যত বলবে নৈতিক জয় পেয়েছে, নৈতিক জয় পেয়েছে। অবশ্যই নৈতিক জয় তো আমরা মানে এক মুহূর্তের জন্য হলেও আমরা তো এই দম্ভ ভেঙে দিতে পেরেছি। পুলিশ ভয় পেয়েছে বলবেন, ভয় পেয়েছে। দেখো দেখতে পাচ্ছ এই মুহূর্তে অভিক সরাসরি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে পুলিশের সঙ্গে যে যৌথ আন্দোলনের যে আন্দোলনকারীরা রয়েছেন, যৌথ সংগ্রামী মঞ্চের আন্দোলনকারী, তাদের সঙ্গে কিন্তু কথা হচ্ছে। যেটা আমরা বুঝতে পারলাম, যেমনটা বললেন এক সরকারি কর্মী, তিনি যেমনটা বললেন যে এখান থেকে আন্দোলনটাকে সরিয়ে নিয়ে যেতে হবে। তাহলে এখানেই প্রশ্ন, তাহলে এখন কি করা হবে? তুমি দেখতে পাচ্ছ পুলিশের পক্ষ থেকে কিন্তু রীতিমতো প্রস্তুতি নেওয়া হয়েছে, একটা অ্যাকশনের প্রস্তুতি। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি, এবং তোমাকে দেখাই যে আন্দোলন কিন্তু চলছে, তোমাকে সেই ছবি দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা পার্সন অপূর্ব দেবনাথ এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে। একেবারে সকাল থেকে যে ছবি, যে ভিজুয়াল আমরা সরাসরি দেখিয়েছি, সেই ছবি কিন্তু একই রকমভাবে কিন্তু আন্দোলন চলছে। এবং ঠিক ডিভিশন বেঞ্চের যে রায় যখন এলো যে আগামীকাল বিকেল 4টে পর্যন্ত এখানে বসতে পারবেন আন্দোলনকারীরা, ফলত তারপরে কিন্তু একটা উৎসবের আমেজ শুরু হয়ে যায়। কিন্তু তারপরেই দেখা গেল ঠিক দুপুর 1টা নাগাদ এখানে কিন্তু যেভাবে দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। আরও একবার সেই পুলিশি প্রহরার, সেই পুলিশি মোতায়েন করবার, পুলিশি যে নিরাপত্তা বাড়ানো হয়েছে, সেই ছবি আরও একবার আমরা দেখাবার চেষ্টা করছি। এই মুহূর্তে ঠিক দুপাশে, অর্থাৎ যেখানে নবান্ন বাস স্ট্যান্ড রয়েছে তার ঠিক দুপাশেই কিন্তু এভাবে পুলিশের পক্ষ থেকে একটা দুরকমের ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ যে কোনো মূল্যেই কিন্তু এদেরকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হবে, এই প্রচেষ্টা কিন্তু এই মুহূর্তে। এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করবো যে এখান থেকে সরিয়ে অন্যত্র, ঠিক অন্যত্র কোনখানে বসার কথা এখন পুলিশ বলছে, সেটা কি এই এলাকা থেকে অনেকটা দূরে? একদমই বাধ্য হয়ে, মানে হাইকোর্টের চড় খেয়ে বরাদ্দ জায়গায় আমাদেরকে বসার ব্যবস্থা করে দিচ্ছে। এই সরকার চড় না খেলে এই সরকার কোনো কিছুই বোঝে না। প্রতিটা পদক্ষেপে সংগ্রামী যৌথ মঞ্চের জয় হচ্ছে। হ্যাঁ, আমরা ওখানে যাব, কারণ এই জায়গায় আমাদের ছোট হচ্ছে, তো এই জায়গায় ছোট হয়ে যাচ্ছে। আমরা ওই জায়গায় যাব, যেহেতু 2000 স্কোয়ার ফিট আমার জায়গার অ্যাভেলেবেল, আমরা ওখানেই শিফট করব। এখানে পাবলিকেরও অসুবিধা হচ্ছে, যাতায়াতের অসুবিধা। আমরা কখনোই চাই না আমাদের জন্য কোনো সাধারণ মানুষ হ্যারেস হোক। চন্দন চ্যাটার্জি। চন্দনবাবু, সকালবেলায় আপনারা যখন এলেন গতকাল রাত্রিবেলায়, তখনও তো আপনাদের পুলিশই বাধা দিল ওখানে বসতে। একদমই, সেটা পুলিশ মন্ত্রীর নির্দেশেই ওনারা করেছিলেন। ওনাদের তো ওনাদের চাকরিটা বাঁচাতে হবে। এখন হাইকোর্টের কাছে ডিভিশন বেঞ্চে পুলিশ মন্ত্রী চড় খেয়েছে, পুলিশ মন্ত্রীর মুখ থেকে আর কথা বেরোচ্ছে না। তাই পুলিশ মন্ত্রী কর্তাদের উপর ছেড়ে দিয়েছেন, আপনারা হাইকোর্ট যা বলেছে সেই অনুযায়ী কাজ করুন। তাহলে এখন পুলিশের কি বক্তব্য? পুলিশের বক্তব্য, আপনাদের নির্ধারিত জায়গায় আপনাদেরকে বসানোর ব্যবস্থা। আবার পুরনো জায়গায় ফিরিয়ে দিচ্ছে সেই পুলিশ, যে পুলিশ আটকে ছিল। একদমই, যে পুলিশ আটকে ছিল সেই পুলিশই আবার আমাদেরকে পুরনো জায়গায় ফিরিয়ে দিচ্ছে। কি বলবেন, জয় পাওয়া শুরু হয়ে গেল? অবশ্যই আমাদের জয় পাওয়া শুরু হয়েছে। কালকে যখন এলেন পার্কে পার্ক উদ্বোধন করতে যেয়ে 4% ঘোষণা করেছেন, ভয়ে তো 4% উদ্বোধন করেছেন। এই যে ভয়টা সংগ্রামী যৌথ মঞ্চ দুয়ারে এসেছে, তাই ভয়। জয় প্রতি পদেই আমাদের হচ্ছে। চন্দনবাবু, আপনি একবার পরিষ্কার করে বলুন, এই মুহূর্তে আপনারা কি আন্দোলনটাকে এই বাস স্টপ থেকে সরিয়ে নিয়ে পুরনো জায়গায় নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমরা এখান থেকে সরে আমাদের যে নির্ধারিত জায়গা, সেখানে কোর্ট নির্ধারিত সেই জায়গায় আমরা যাব। কারণ এখানে একটু অসুবিধাও হচ্ছে সাধারণ মানুষের যাতায়াতের। আমরা চাই না কর্মচারীদের, আমাদের জন্য কোনো রকম সাধারণ মানুষের অসুবিধা হোক। একেবারেই অভিক, তুমি কিন্তু সরাসরি শুনতে পেলে যে আন্দোলনকারীরা যেটা বলছেন যে এই যে জায়গা যেখানে গতকাল রাত্রিবেলায় পুলিশের পক্ষ থেকে কার্যত বসানো হয়েছিল, সেই জায়গা থেকে সরে কোর্ট নির্ধারিত, অর্থাৎ আদালত যে জায়গা নির্ধারণ করে দিয়েছিল, সেখানেই কিন্তু এই আন্দোলনকে নিয়ে যাওয়া হচ্ছে। কার্যত এই জায়গাটা একবার তোমাকে দেখাবার চেষ্টা করি, যে নবান্ন বাস স্টপ, সেই বাস স্টপের সামনে প্রচুর পরিমাণে ডিএ আন্দোলনকারী আমরা দেখতে পেয়েছি। প্রায় 300 দিন ধরে কিন্তু তারা বিক্ষোভ করছেন, 330 দিন প্রায় তারা বিক্ষোভ করছেন। আদালতের অনুমতি পাওয়ার পর আগামী সময়ে কি ছবি সামনে আসে সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ রাজা সাহাকে।